नमस्कार इंडियन बेंगली रान्ना चैनल तरफ थेके सकलके स्वागत जानिए आज आमी तैरी करब टमाटो दिए चारापोनार झाल। देखे नी चारापोनार झाल बानानोर जोन्नो उपकरणगुलो। लागछे चारापोना माछ, टुकरो करा आलू, आदा रसुन बाटा, पेঁয়াজ कुचि, टमाटो कुचि, धने पाता, हलुद गुঁড়ো, लवण, लंका गुঁড়ো, चीनी। एबार देखे नी एटा किभाबे तैरी करब। चारापोनार झाल बानानोर जोन्नो एकटा कड़ाई गरम करते दिएछि, ताते 5 चामच सर्षेर तेल देब। सर्षेर तेल खूब भालोभाबे गरम होले ताते चारापोनागुलो केटे फ्रेशभाबे धुए नुन हलुद माखिए रेखेछि सेटा एकटा एकटा करे एर मধ্যে दिए देब। एबार समस्त माछगुलो देওয়া হয়ে গেলে এক পিঠটা খুব ভালোভাবে ভাজার জন্য 2 মিনিট টাইম দেব। এবার 2 মিনিট হয়ে গেছে, মাছগুলোকে একটা একটা করে এবার উল্টে দেব। এবার অপর পিঠটাও বেশ ভালো করে ভাজার জন্য টাইম দেব। এবার মাছগুলোকে বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে একটা সার্ভিং প্লেটেতে নামিয়ে নেব। মাছগুলো সব নামানো হয়ে গেলে এবার ওই তেলেতেই কেটে রাখা আলুর টুকরোগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব। এবার আলুর টুকরোগুলো হালকা করে তেলেতে নাড়াচাড়া করে নিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে তেলেতে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। আলুগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবং ভাজা ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে একটা প্লেটেতে নামিয়ে নেব। এবার অবশিষ্ট তেলটার মধ্যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব, আর দুটো টমেটো কুচিয়ে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো তেলের মধ্যে বেশ ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দিয়ে। টমেটো আর পেঁয়াজটা হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়ার পর গোটা রান্নাটা হওয়ার জন্য দেব পরিমাণ মতো নুন, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ চিনি। এবার নুন ও হলুদ আর চিনিটা দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। নুনটা দেওয়াতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে এবং মশলার মতন আকার নিয়ে নেবে। এবার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেব 2 চামচ আদা রসুন বাটা, আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে এবার পেঁয়াজ টমেটোটা বেশ ভালোভাবে মশলার মতন করে কষিয়ে নেব। এবার ভালোভাবে কষানো হয়ে গেছে, কষানো থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দেব। এবার আলুর সাথে মশলাটা আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতন জল দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবার পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেলে মশলার সাথে আলুটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এবার ঝোলটা ফুটতে দেব। এবার ঝোলটা সামান্য ফুটতে শুরু করলে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো একটা একটা করে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলোকে আস্তে আস্তে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে হালকা করে ডুবিয়ে দেব। সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডোবানো হয়ে গেলে 7 থেকে 8 মিনিটের জন্য এটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এবার 8 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব হালকা করে, নাড়াচাড়া করে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আলুটা দেখে নিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আগে থেকে যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা এবার এর উপরে আস্তে আস্তে দিয়ে দেব। এবার ধনেপাতাটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, দিয়ে হালকা করে ধনেপাতাটা ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটেতে নামিয়ে নেব। যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।